गिबली आर्ट, गिमली इमेजेस, गिबली इमेज या फिर गिबली आर्ट। आजकल इंस्टाग्राम के अंदर ये सारे फोटो जो जिबली ना गिबली पता नहीं क्या बोलता है, ओ भाई मारो मुझे मारो, नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ক্রিকেটের ভগবান সচিন টেন্ডুলকার, ওদিকে অনুপম রায় থেকে শুরু করে গপ্পমীরের ঠেক, প্রত্যেকের প্রোফাইলে এই একই ধরনের ছবি আঁকা ঘোরাফেরা করছে, আর সেটা হলো জিবলি আর্ট। তবে জিবলি না গিবলি নাকি জিবুরি, এই উচ্চারণ নিয়ে রয়েছে অনেক দ্বিমত। আর এই জিবলি আর্টের সূচনা কিভাবেই বা হলো, আসো আজকের এই ভিডিওতেই সেই নিয়েই আলোচনা করি। জিবলি আসলে একটা অ্যানিমেশন স্টুডিওর নাম, যা জাপানের টোকিও শহরে গড়ে ওঠে 1985 সালে। জল রং এবং অ্যাক্রিলিক রং দিয়ে হাতে আঁকা হতো এই স্টুডিওর সমস্ত অ্যানিমেশন ফিল্ম, এবং এখনও হয়। আর তোমরা জানলে অবাক হবে, এই জিবলি আর্ট অ্যানিমেশন যেটা আমরা দেখে থাকি সেটা প্রত্যেক 1 সেকেন্ডের জন্য 24টি করে ফ্রেম, অর্থাৎ 24টি আঁকাই হাতে তৈরি করা হতো, এবং এখনও হয়। অর্থাৎ একটি 10 সেকেন্ড অ্যানিমেশন ফিল্মের জন্য প্রায় 240টি আঁকাই শিল্পীদের হাতে তৈরি হয়, এবং সারা মাসে মাত্র 6 থেকে 7টা আঁকাই তৈরি করা সম্ভব হয়। এই হিসাব করে দেখতে গেলে এই যে 4 সেকেন্ডের ভিডিওটা এখনই দেখলে, এটা করতে সময় লেগেছিল 1 বছর 3 মাস। যাই হোক, জিবলি শব্দের নানা অর্থ আছে, নানা দেশে এর ব্যবহারও রয়েছে। তবে জিবলি শব্দটির সবচেয়ে পুরনো উল্লেখ মেলে আরব দেশে। আরবীয় শব্দ গিবলি ব্যবহার করা হয় সাহারা মরুভূমির উত্তপ্ত এবং শুষ্ক হাওয়াকে বোঝানোর জন্য। তবে জিবলি স্টুডিওর অ্যানিমেশন শিল্পী এবং চলচ্চিত্রকার হায়াও মিয়াজাকি ওই নাম বেছে নিয়েছিলেন ইতালির একটা বিমানের নাম থেকে। আগে হ্যাঁ, ক্যাপ্রনি কা 309 এই নামের এক বিমান ছিল ইতালি প্রশাসনের কাছে, যা সাহারা মরুভূমিতে নজরদারি চালানোর জন্য ব্যবহার করা হতো। সেই বিমানের আরও একটা নাম ছিল জিবলি, তবে ইতালীয় উচ্চারণে সেটা ছিল গিবলি। বিমান নিয়ে বরাবরই আগ্রহ ছিল ছোট্ট মিয়াজাকি, আর তাই তিনি সেই নামটাও জেনেছিলেন, আর নামের মানে জেনে তার আরও ভালো লেগে গেছিল, এবং নিজের স্টুডিও তৈরি করার সময় তিনি সেই নামটি বেছে নিয়েছিলেন। গত 38 বছরে হাতে গোনা 22টি ছবি তৈরি করেছে জিবলি স্টুডিও, আর টেলিভিশনের জন্য বানিয়েছে 3টি ছবি। জাপানের যে প্রথম 10টি ছবি আজও ব্যবসা দেয় এবং সর্বকালের সেরা ব্যবসা করেছে, তার মধ্যে 4টি হলো জিবলি স্টুডিওতে তৈরি। জিবলির ছবি অস্কার, গোল্ডেন বিয়ার, বাফতা, গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছে একাধিকবার। আর 2024 সালের সেরা অ্যানিমেশন ছবির শিরোপা উঠেছে জিবলি স্টুডিওরই তৈরি দ্য বয় অ্যান্ড দ্য হেরন ছবির মুকুটে। তাদের তৈরি ছবি স্পিরিটেড অ্যাওয়ে হলো প্রথম নন ইংলিশ অ্যানিমেশন ছবি, যা মূল বিভাগে অস্কার জেতে। এছাড়াও মিয়াজাকি 2024 সালে এশিয়ার নোবেল প্রাইজ র্যামন ম্যাগসেসে পুরস্কারও পেয়েছিলেন। মিয়াজাকি ছাড়াও যে 3 জন এই স্টুডিও শুরু করে তারা হলেন ইসাও তাকাহাতা, তোশিও সুজুকি এবং ইয়াসুয়োশি টোকুমা। বর্তমানে প্রায় 200 জন মতন শিল্পীরা যুক্ত এই স্টুডিওর সাথে। যাই হোক, তাদের তৈরি বাকি যতগুলো ছবি আছে সেই নামগুলো দিয়ে রাখছি এই স্ক্রিনে, পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরে এক এক করে দেখো পারলে। যখন এত কথা বললামই, তখন এটা নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এখন কেন এত বিতর্ক হচ্ছে এই জিবলি আর্টকে ঘিরে। তাহলে বলতেই হচ্ছে 2016 সালের সেই প্রতিবেদনের কথা, যেখানে মিয়াজাকি নিজেই বলেছেন যে তিনি কখনোই চান না তার আঁকা কোনো সফটওয়্যার দিয়ে তৈরি হোক, কারণ এই ধরনের অ্যানিমেশন তৈরি করতে গিয়ে যাদের বছরের পর বছর সময় লেগে যায়, সেখানে মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে একটি সফটওয়্যার ব্যবহার করেই সেগুলো তাদের অনুমতি না নিয়ে তৈরি করে ফেলাটা সত্যি অনুচিত। তবে এই নিয়ে ভিডিওতে এর বেশি কথা বলতে চাই না, অলরেডি অনেক কিছু বলে ফেলেছি। যাই হোক, অনেক তথ্য বাকি রয়ে গেল, এই ভিডিওতে সেগুলো দিতে পারিনি। যদি তোমাদের মনে হয় তাহলে এই নিয়ে আরও একটা লম্বা ভিডিও করতেই পারি আমরা। তবে আশা করি আজকের এই ভিডিও দেখার পর তোমরা অন্তত একটিবার হলেও এই স্টুডিও তৈরি একটি অন্তত কাজ পুরোপুরি দেখবে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে লাফালাফি পেজটি ফলো করো।